কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার মহামহিম রব, সম্মানের রব আল্লাহ বাকি থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো, যাকে মৃত্যু স্পর্শ করে না, করতে পারে না, করবে না, তিনি কে? বলেন, তাকে হাই বলা হয়, আল হাই। তাকে কি বলা হয়? আল হাই। তিনি চিরঞ্জীব। এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। আসমানের দিকে আজকে তাকাইবেন, এইখান থেকে যাওয়ার পরে দেখবেন আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে। জমিনের দিকে তাকাইবেন, দেখবেন জমিন প্রতিষ্ঠিত আছে। প্রশ্ন করবেন, আসমানটা প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ সূরা রুমের 25 নম্বর আয়াতে জবাব দিয়ে দেয়, ওয়ামিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা বলেন, আসমান কেন এইভাবে রাখলাম? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমান ছাদ হিসাবে রেখে দিলাম। এবার জমিনের দিকে তাকাইবেন, হাঁটার সময় চিন্তা করবেন, আমি তো সুন্দরভাবে হাঁটতেছি, জমিন আমাকে নিয়ে নড়ে না, চড়ে না, জমিনের নিচে পানি, আমি ভাসমান জমিনের উপর। উচিত ছিল ভাসমান জমির উপর এই পানির মধ্যে হেলতে থাকা, দুলতে থাকা। দেখেন আমরা সবাই স্থির বসা আছি, ঠিক না? দুলি না কেন, হেলি না কেন, কিন্তু আমরা তো পানির উপর। আল্লাহ তাআলা বলেন, বুঝো না কেন? আমার হুকুমে জমিনটা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, জানোনি কিভাবে দাঁড় করায় রাখলাম? ওয়াজআলনাল জিবালা আওতাদা, মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায়া দিয়া জমিনের নড়াচড়া